উভয়ের মধ্যে বন্ধুত্বের পরিচয়ে সরলতার সুযোগ গ্রহণ করে এ হেলালকে সে সুকৌশলে তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসে। তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। 25 তারিখে হেলাল নামক একজন যুবককে কক্সবাজার জেলা থেকে তার পূর্ব পরিচিত বন্ধু আলামিনের আমন্ত্রণে উত্তর ছায়াবীতি এলাকায় তার বাসায় নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাকে আটক করে রাখেন। পরবর্তীতে তাকে তার সঙ্গীয় আসামি ইয়াকুব আলী এবং আলামিনকে অজ্ঞাতনামা 2 জন আসামিরা তাকে আটক রেখে ভিকটিম হেলালের মোবাইল নাম্বার দিয়ে তার বাড়িতে ফোন করে তার নিকট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে তার সম্বন্ধী এই সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের সদর থানায় এসে হাজির হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত লিখিত অভিযোগটি আমরা তাৎক্ষণিকভাবে এজাহার হিসাবে গণ্য করে আমি এবং আমার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর জাভেদকে ঘটনাটির তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং সে উত্তর ছায়াবীতি এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত 2 জন আসামিকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়। 2 জনের নাম হচ্ছে ইয়াকুব আলী এবং তার সঙ্গীয় শিরিন। আমরা জানতে পেরেছি স্বীকার করেছে আলামিন তার বন্ধু হেলাল এবং আলামিন পূর্ব পরিচিত। ইতিপূর্বে আলামিন হেলালের বাড়িতেও গিয়ে দাওয়াত খেয়েছে। সেই উভয়ের মধ্যে বন্ধুত্বের পরিচয়ে সরলতার সুযোগ গ্রহণ করে এ হেলালকে সে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ বা চাঁদা দাবি করার জন্য নিজে লাভবান হওয়ার জন্যই তার বন্ধু হেলালকে সুকৌশলে তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসে। আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের পিসিবিআর যাচাই করেছি। পিসিবিআর যাচাই করে আসামি শিরিনের নামে একটি মাদক মামলা তদন্তাধীন আছে। প্রাথমিক তদন্তে জানতে পারি আসামি আলামিন, ইয়াকুব এবং শিরিন তারা সংঘবদ্ধ একটি চক্রের সাথে জড়িত। তারা সরলতার সুযোগ নিয়ে এই রকম লোকদেরকে সরলতার সুযোগ নিয়ে বাসায় আটক করে তারা মুক্তিপণ আদায় এবং চাঁদা দাবি করে থাকে। আরও এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা আমাদের তদন্ত অব্যাহত আছে এবং অভিযান অব্যাহত আছে। যদি পলাতক আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারলে এটার আরও ঘটনার সাথে কারা জড়িত আছে এদেরকে আমরা শনাক্ত করতে পারবো ইনশাল্লাহ। এই বিষয়টি আমাদের মাথায় আছে, আমরা তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এই সংক্রান্তে জানা যাবে তারা কোনো মাদক ব্যবসা বা বিক্রেতা বিক্রয়ের সাথে জড়িত কিনা।